নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল। অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের এনামের কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল বোয়ালিপাড়ের কংগ্রেস সমর্থক নাগরিকগণ। এই উপলক্ষে আজ বোয়ালিপাড়ের কংগ্রেস সমর্থক নাগরিকদের পক্ষ থেকে আল আমিন বরফিয়া এক ভিডিও বার্তায় জানান যে বিগত 2024 সনের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের এনামের বিরুদ্ধে দল কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রদেশ যুব সভাপতি জুবের এনাম ও তার সহকর্মীরা বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশদের সঙ্গে মিলে প্রকাশ্যে বিজেপি করছে কংগ্রেস দলের নীতি বিসর্জন দিয়ে। শুধু তাই নয়, হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্যরা মিলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদের কুশপুতলিকা দাহ সহ ওপেনলি বিজেপি হয়ে কাজ করছেন। এর জন্য তাকে দল থেকে নিলম্বিত করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই নেতার বরখাস্ত রদ করে কিভাবে শপথে বহাল করা হলো। ঘুমন্ত অসম প্রদেশ কংগ্রেসের নেতা বিধায়করা তাহাদের নাকের ডগায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের এনাম আজও কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে আছেন। অসম প্রদেশ কংগ্রেসের নেতারা আর কবে জাগ্রত হবেন, এখন তা সচেতন জনগণের কাছে প্রশ্নের বিষয়। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। মানুষ তোরা বুঝিবার ব্যাপার আছে, তুই বুঝলে আমরা আজকে এদের অঞ্চলের মানুষ একত্রিত হয়েছি একটা প্রতিবাদ করার জন্য। আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ, প্রায় 90% অধিক মানুষ আমরা কংগ্রেস দল করে থাকি, কংগ্রেসে ভোট দিয়ে থাকি। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে কংগ্রেস দলের গত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলে যারা কংগ্রেস পক্ষে যারা বিরোধিতা করেছিল, যারা আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, উনার বিরুদ্ধাচরণ যারা করেছে এবং বিজেপিতে ভোট দেওয়ার প্রচেষ্টা চালিয়ে কাজ করতেছিল, এরাই বর্তমানে দেখতে পাচ্ছি যে হাইলাকান্দি জেলার সংগঠনের দায়িত্ব নিয়ে তারা কাজ করতেছে এবং তারা বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং করে আসছে। আমরা আমাদের প্রদেশ কংগ্রেস তথা সেন্ট্রাল কংগ্রেসকে আমরা এই কথাটি জানাতে চাই যে যাতে যারা সক্রিয়ভাবে কংগ্রেস দলে খেতে আসছে আগের থেকে এবং বর্তমানে এরা খেতে আসছে, এদেরকে যাতে এই হাইলাকান্দি জেলার সাংগঠনিক দায়িত্বগুলো দেওয়া হয় এবং যারা দালালি করে আসছে প্রথম থেকেই এবং সরাসরি বিরুদ্ধাচরণ করেছে আমাদের দলের, তাদেরকে যাতে কংগ্রেস স্থান দেওয়া না হয়। আমি উদাহরণস্বরূপ বলবো যে জুবায়ের নাম বলে একজন মানুষ, উনি প্রত্যক্ষভাবে বিজেপি করেছেন। উনি আমার গত লোকসভা ইলেকশনে প্রত্যক্ষভাবে বিজেপি করেছেন এবং বিজেপিতে ভোট দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন গ্রামে গঞ্জে হাটে হাটে, এবং বর্তমানে দেখতে পাচ্ছি উনি কংগ্রেস দলের হয়ে কাজ করতে আসছেন। আমরা কোনোভাবে এই ধরনের দালাল প্রকৃতির লোকদেরকে আমাদের সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমরা মেনে নিব না। সাংগঠনিক দায়িত্ব দিলে আমরা মেনে নেব না, আমরা প্রতিবাদ করব। আমরা জোরালো দাবি জানাই, আমরা সবাই মিলে এটা পর্যন্ত লোকসভায় মিলে হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যেন একজন সক্রিয় কংগ্রেস কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সক্রিয় কংগ্রেস কর্মীদেরকে সংগঠনের স্থান যাতে দেওয়া হয় এবং দলের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। সে কথাই আমরা প্রদেশ কংগ্রেস তথা সেন্ট্রাল কংগ্রেসকেও আমরা জানাতে চাই, যাতে আমাদের হাইলাকান্দি জেলায় একটি সুন্দর সক্রিয় এবং দক্ষ ব্যক্তিদের দিয়ে একটা সুন্দর সংগঠন করা হয়, জেলা সংগঠন, যাতে আমরা ভবিষ্যতে আমরা
উপকৃত হতে পারি এই দলটিকে নিয়ে। যেহেতু আমাদের আশা আছে আগামী সময়ে আমাদের রাজ্য তথা আমরা ভবিষ্যতে আমরা সেন্ট্রালেও আমাদের কংগ্রেস সরকারই আসবে, আমরা বুঝতে পারছি। কিন্তু এইভাবে দালালদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের মানে উদ্দেশ্যে সাফল্য লাভ করতে পারবো না। সেটাই আবেদন করছি যাতে এইসব দালালদেরকে দলে স্থান দেওয়া না হয়। প্রমাণ হইল যে আবেগ হিসাবে চালাইছিল, প্রতিমূর্তি চালাইছিল, গত পার্লামেন্টারি ইলেকশন তাছাড়াও গত পার্লামেন্টারি ইলেকশনে দেখা গেছে আমাদের কংগ্রেস দল থেকে মনোনীত প্রার্থী, কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ সাহেবের কুশপুত্তলিকা দাওয়া করে কি যেন তার প্রতিবাদ করেছিল। ওদেরকে যাতে কোনো অবস্থাতেই মানে জীবায়ু নামের মতো লোককে যাতে কোনো অবস্থাতে কংগ্রেস দলের স্থান দেওয়া না হয়, না হলে গড়ে শত্রু ডিভিশন হয়ে দাঁড়াবে।